হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে দেশের কথা জানাতে চলেছি সে দেশটি আপনাদের কাছে বেশ পরিচিত, যেখানে পানির চেয়ে তেলের দাম কম, যার উপর দিয়ে কোনো দেশের এরোপ্লেন যেতে হলে তার ভেতরে লাল পানিও রাখা যাবে না, যে দেশটিতে সোনায় মোড়ানো টয়লেট আছে, যেখানে বাসিন্দারা দোকানপাট খোলা রেখে কোথাও গেলে চুরি হয় না, কারণ কেউ চুরি করলে হারাতে হবে তার হাত, যে দেশটিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাব রয়েছে এবং এই দেশটি 2024 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক হতে যাচ্ছে, যার দৈর্ঘ্য আপনার কল্পনাকেও হার মানাবে। এমনই সব অদ্ভুত আর অজানা তথ্য নিয়ে সাজিয়েছে আজকের ভিডিও। দেশটির নাম সৌদি আরব, পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ, যা ভূমির আকারের দিক দিয়ে বিশ্বের 13তম দেশ। তবে দেশটির অধিকাংশ স্থানেই মরুভূমি, মাত্র 1.45% ভূমি চাষযোগ্য। সৌদি আরবের প্রায় 90% আসে তেল বিক্রির টাকা থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে এখানে, মজুদ রয়েছে প্রায় 75 মিলিয়ন ব্যারেল তেল। সৌদি আরব শুধু তার তেলের জন্যই নয়, কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত। এসব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি কোথায় পায়? উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে তুলে আনে এবং ওই পানিকে ফিল্টার করার জন্য বড় বড় প্ল্যান্টের ব্যবস্থা রয়েছে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা, যা সৌদি আরবেই অবস্থিত। মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, এজন্য বেশিরভাগ মানুষ এখানে জমি কিনতে চায়। সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় এখানে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদি কাউকে তেমন অবস্থায় পাওয়া যায় তাহলে আটক করে ভয়াবহ শাস্তি দেওয়া হয়। সৌদি আরবের লোকজন প্রতিদিন $80 লক্ষ মানে 64,000 কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র আয়েশি ধোঁয়া ওড়ানোর জন্য। 2012-তে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার সৌদি আরবে কোনো মহিলা যদি পুরুষের বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে ততক্ষণ সাজা হয় না যতক্ষণ না ব্যাপারটা প্রমাণ হয়, আর প্রত্যক্ষ প্রমাণ না থাকলে দোষীকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। যদি আপনি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে আসেন এবং ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি করতে পারবেন, কিন্তু কিছু শর্ত মাথায় রাখতে হবে। তা হলো, সরকারি প্রতিষ্ঠান এবং মিলিটারির সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি বা অন্য কোনো সংগঠন যাদেরকে আপনি চেনেন না তাদের ছবি আপনি তুলতে পারবেন না। যদি আপনি এমন করেন আর অপরিচিত ব্যক্তি যদি রাজ পরিবারের হয় তাহলে আপনার জন্য দুঃসংবাদ। দুনিয়ার সবথেকে বড় বিল্ডিং এর মালিক হওয়ার গৌরব পৃথিবীর প্রত্যেক দেশই অর্জন করতে চায়, কিন্তু সবার ক্ষেত্রে এই সৌভাগ্য হয় না। 2010 সাল থেকে বুর্জ খলিফার কাছে আছে এই সৌভাগ্য, যেটা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। কিন্তু খুব শীঘ্রই সৌদি আরব বানাতে চলেছে সবথেকে উঁচু বিল্ডিং জেদ্দা টাওয়ার। এই বিল্ডিংটি বুর্জ খলিফার থেকে 1.5 গুণ বেশি বড় হবে। মক্কা শরীফের দ্য গ্রেন মক্স অবস্থিত, যেখানে 9 লক্ষেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। এটি বানাতে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমেই আপনার মাথায় আসবে লন্ডনের বিগ বেনের কথা, কিন্তু না, তার চেয়েও 6 গুণ বড় ঘড়ি রয়েছে পবিত্র মক্কা নগরীতে। মক্কা রয়্যাল টাওয়ারে অবস্থিত এই ঘড়িটি মক্কা ক্লক নামে পরিচিত। এটি চতুর্মুখী ঘড়ি, 400 মিটার উঁচুতে এর অবস্থান। সৌদি আরবে অপরাধের পরিমাণ কম, এখানে বিচার প্রক্রিয়া খুব স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পায় না সহজে, হোক না সে সৌদি রাজ পরিবারের লোক। এখানে কেউ চুরি করলে তার 2 হাত কেটে দেওয়া হয়, এমনই বিধান ইসলামে রয়েছে। এবং কেউ যদি প্রক্রিয়ায় লিপ্ত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করা হয়। সৌদি নারীরা বোরখা, হিজাব এবং অন্যান্য শালীন পোশাক পরে থাকেন, আর পুরুষেরা আলখাল্লা, আবায়া, জুব্বা, টুপি ইত্যাদি পরিধান করেন। সকল প্রকার ছোট পোশাক এখানে নিষিদ্ধ, এমনকি এর জন্য যথেষ্ট সতর্ক থাকে সৌদি পুলিশ। তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল। এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই। বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রেও পুরুষ অভিভাবকের দরকার হয়। বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলের বয়স যদি 7 বছরের উপরে হয় এবং মেয়ের বয়স যদি 9 বছরের উপরে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও তারা সাইকেল রেসে অংশগ্রহণ করতে পারেন। নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করারও অধিকার দেয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সে দেশে ইউরোপ আমেরিকার মতো সৌদি আরবেও করেছেন নাইট ক্লাব। অবশ্য কর্তৃপক্ষের দাবি এটি হালাল নাইট ক্লাব।
তবে এই নাইট ক্লাব আসলেই হালাল কিনা সেই বিষয়বস্তু নিয়ে সৌদি কর্তৃপক্ষই ভালো জানে। সেখানে নারী পুরুষ একসাথে গানের সাথে তাল মিলিয়ে ফ্লোরে নাচানাচি করতে পারেন। এমনকি নাইট ক্লাবে থাকে সকল সুযোগ সুবিধা এবং খেলাধুলার ব্যবস্থা। তবে হ্যাঁ, সৌদি আরবের নাগরিকরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে থাকে, এমনকি ডাস্টবিনের পরিবর্তে রীতিমতো ট্রাকে করে সেই নষ্ট হয়ে যাওয়া খাবার ফেলে দিয়ে আসতে হয়, যেটা খুবই দুঃখজনক। যা হোক প্রিয় দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।